প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হিসাব মতে আজ আমার কোভিড আক্রান্ত হওয়ার 11তম দিন। আরও 1-2 দিন গেলে বলা যাবে যে সম্পূর্ণভাবেই বিপদমুক্ত হয়েছি, তারপরে হয়তো আবার টেস্ট করব। এ পর্যন্ত কোনো রকম জটিলতা হয়নি। জ্বর ছিল, টেস্ট করেছি, পজিটিভ পেয়েছি, তারপর থেকে চিকিৎসা করছি। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি। দোয়া করবেন। আমাদের দেশে এই দোয়াটা খুব চালু, কারণ আমরা সবসময় দাওয়াতও ভালো দিতে পারি না, এবং যা যা করা দরকার এখন সারা বিশ্বই হিমশিম খাচ্ছে, বাংলাদেশ তো বটেই। আমরা এই কোভিডের দ্বিতীয় ঢেউ আসছে এটা সবাই বলেছিলাম, সরকার পক্ষ থেকে বলা হয়েছিল, কিন্তু সেই তুলনায় প্রস্তুতি যে ভালো হয়েছে তা তো না। সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া যাবে সে দাবি আমি করছিও না, কিন্তু খোদ স্বাস্থ্যমন্ত্রী বলছেন যত লোক আক্রান্ত হচ্ছে এদের জায়গা দেবার মতো হসপিটাল নাই। তাহলে কি দাঁড়াবে? পরীক্ষার পরিমাণ এখনও প্রয়োজনের তুলনায় কিন্তু কম। আইসিইউ নিয়ে যা যাচ্ছে সবই আগের মতো। পুরা স্বাস্থ্য ব্যবস্থার একটা সিন্ডিকেটের অধীনে এখানে কেউই কোনো উন্নতি সাধন করতে পেরেছে বলে মনে হয় না। এটাকে রক্ষা করবার জন্য যেটা করা দরকার ছিল সেটাও আমরা করতে পারিনি। সরকার একটা লকডাউন ডেকেছে। আপনারা দেখেছেন কালকে সারা দেশে কত মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে। চট্টগ্রামে হয়েছে, বাইরে হয়েছে, ঢাকায় নিউ মার্কেট দোকানদার সমিতি করেছে। প্রায় সবাই জানে যে এটা খুব বেশি পরিমাণে সরকার দলীয় নেতাদের নিয়ন্ত্রণে, এবং তারা সবাই বলছেন পলিটিক্যাল লকডাউন মানি না, বড় লোকদের লকডাউন মানি না, গরিবদের মারার লকডাউন মানি না। লোকে এরকমও বলছে এটা কি লকডাউন নাকি হেফাজত ডাউন। বিশেষ করে উঠে পড়ে লাগিয়েছে যাতে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, লকডাউন যদি হয় তাহলে সর্বাত্মক লকডাউন হবে, কিন্তু সরকার যেরকম করে করেছে একদিনও তো লকডাউন হলো না। আজকে তো গণপরিবহনও চালু করেছে। 2 দিন আগে আপনারা বুঝতে পারেন না যে কি পরিস্থিতি হবে। দরিদ্র জনগোষ্ঠীকে কোনো প্রণোদনা দেননি, সাহায্য দেননি। পত্রিকাতেই নিউজ হয়েছে যত টাকা বরাদ্দ করা হয়েছিল প্রথম দিক থেকে তার অর্ধেক পর্যন্ত ঠিকমতো ডিস্ট্রিবিউশন করা হয়নি। এগুলো কি? এগুলো যদি অ্যাড্রেস না করে শুধু শুধু বড়াই করবার চেষ্টা করা হয় তাহলে তো কোনো কল্যাণ হবে না। এই সরকারের কাছে অনুরোধ করব কি করব না সেটা জানি না, কারণ আমার কাছে মাঝে মাঝে মনে হয় এত বড় একটা মানবিক বিপর্যয় সরকার তো এটা করতে পারতো। প্রথম দিকে যখন বামপন্থীরা আবেদন করেছিল, অন্যান্য বিরোধী দল আপত্তি করেছিল, সবাইকে নিয়ে একটা কাজ করেন। আপনাদের লকডাউন মানে না কেউ, আপনাদের কোনো কথা মানে না। এখন সরকারের নির্দেশ কেউ কোথাও প্রতিপালন করছে তা তো নয়। আপনারা নিজেরাই বলছেন মানুষ স্বাস্থ্যবিধি মানে না, আর এখন তো দেখলেন যে সরাসরি আপনাদের এই লকডাউনের বিরোধিতা করে তারা বলছে আপনারা বড় লোক তোষণ করছেন। এ তো ঠিক, এই 1 বছরে বড় লোক অনেক বেড়েছে আর গরিব বেড়েছে দ্বিগুণ। 21%-এর দরিদ্র মানুষ এখন 42%-এ দাঁড়িয়েছে, এবং তারপরে তাদের চিকিৎসার ব্যবস্থা নেই এবং রাজনীতি হচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, এই এত বড় একটা বিপর্যয়ের মধ্যে দেশ একটা নোংরা কাহিনীর মধ্যে জড়িয়ে গেল। খোদ সংসদের মধ্যে নেতার কারো কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে অপবাদ দেওয়ার চেষ্টা করা হলো, এবং খোদ প্রধানমন্ত্রী তারপরে বক্তৃতা করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আমাদের কাছে প্রমাণ আছে। এখন পর্যন্ত প্রমাণ হাজির করতে পারেননি। কি দরকার ছিল? এমনিতেই আপনারা সংসদকে অপবিত্র করেছেন, সংসদকে প্রশ্নবিদ্ধ করেছেন। ভোটের নামে যে সংসদ গঠিত হয়েছে তার প্রতি মানুষের কোনো শ্রদ্ধা নেই, আপনাদের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা নেই।
তারপরেও আপনারা ভাব করেন যে আপনারা খুবই জনপ্রিয়, আপনাদের কথা সবাই শুনছে, কিন্তু কেউ যে শুনছে না। দেখছেন তো এখন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সত্যি কথা বলছে, এবং তার জন্যে 3-4 জনকে এক নাগারে সব ট্রান্সফার করে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে দিচ্ছেন। এই করে শাক দিয়ে কি মাছ ঢাকা যাবে? এই করে নিজেদের অপরাধ কি বন্ধ করা যাবে? এই বাংলাদেশে ক্যাসিনো কেলেঙ্কারির কথা মানুষ ভুলেছে, এই পাপিয়ে কাণ্ড ভুলেছে। এই পাপিয়ে কাণ্ড থেকে যত লোকের নাম প্রকাশ করেছিল তাদের কারণে ইনভেস্টিগেশন হয়েছে, কারণ একা এক নেতার পেছনে লেগে গেলেন কেন আপনারা? এ থেকে তো মানুষের সন্দেহ হবেই। আল্লাহর দোহাই লাগে অন্তত এই ধরনের ছোট লোক থেকে নিজেদেরকে সরিয়ে নিন। এখন মানুষ বাঁচাবার সময়, এখন বিরাট বিপর্যয়। সেই বিপর্যয়ে আপনাদের কেউ ভরসা করছে না, কোনো নির্দেশ আপনাদের প্রতিপালিত হচ্ছে না। কেবল পুলিশ দিয়ে বিরোধী দলকে পেরাতে পারছেন, গুলি করে হত্যা করছেন। স্বাধীনতার উৎসলগ্নে জয়ন্তীতে 17 জন মানুষকে হত্যা করলেন, এরপরে আরও 2-1 এখানে মারা গেছে, পত্রপত্রিকায় খবর এসছে। এই সামগ্রিক পরিস্থিতিতে আমি এখন রাজনীতি করার জন্য আসিনি। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস, সেটা ভেবে, নিজের শরীরের কথা ভেবে, সবার কথা ভেবে আপনাদের দোয়া চাইতে আসছি। আর সবাই প্রার্থনা করেন, সবাই দাবি করেন, আওয়াজ তুলেন, এই সরকারকে বলেন এই জোর জুলুমের শাসন চলবে না। মানুষকে গণতন্ত্র দিতে হবে, কথা বলতে দিতে হবে, অধিকার দিতে হবে। গরিব মানুষের অধিকার সবার আগে, সেই অধিকার কেড়ে নিয়ে বড়লোকদের দেবেন, তারপরে দেশ শাসন করতে চাইবেন, এরকম করে কিন্তু পারা যাবে না। এবং সেই কারণেই এখন আমাদের সবাই মিলে এই সরকারের প্রতি চাপও তৈরি করা উচিত, তারা যাতে যথাযথ ব্যবহার করে। কারণ বোঝা যায় এরকম করে যে ছোট একটা জায়গায় ঘটনা ঘটিয়ে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া মানে সরকারের নজর ওই চলে গেছে, ক্ষমতাকে পাকাপোক্ত করবার চিন্তাই তাদের বেশি হয়েছে। এখন সেই সময় নয়। জনগণের কাছে আমার উদাত্ত আহ্বান, যদিও এখন লকডাউন চলছে, এরপরে রোজা, সিয়ামের মাস, কতখানি সংযম করতে পারবো, কতখানি বাঁচবো তাও জানি না। পরিস্থিতি নাকি আরও খারাপের দিকে যাবে, সেটা পত্রপত্রিকায় নিউজ আসছে। কিন্তু এই রোজার মাসে সিয়াম সাধনা বলেন, ত্যাগের মহিমা বলেন, সব কিছুর বলে বলিয়ান হয়ে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই আরও তীব্র করতে হবে। রোজা পালন, ঈদ পালন, এগুলো আমরা যথাযথভাবে করব। সরকার যাতে এখানেও কোনো রাজনীতি করবার চেষ্টা না করেন, মানুষকে কথা বলবার অধিকার দেন, এরকম যদি থাকে তাহলে আমি মনে করি আমরা পরিস্থিতি মোকাবেলা করতে পারবো এবং অচিরেই গণতন্ত্রের আন্দোলন জয়যুক্ত হবে। জোর, জুলুম, গুলি, হত্যা, টিয়ার গ্যাস কোনোদিন আন্দোলন বন্ধ করতে পারেনি, আগামী দিনেও করতে পারবে না। দোয়া করবেন। সুস্থ হলে আপনাদের সঙ্গে আবার দেখা করবার ইচ্ছা রইল। নিশ্চয়ই রোজার মাসে দেখা হবে, যদি তার আগে করতে নাও পারি। দোয়া করবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।